আপনার গাছ কোনগুলা? আমার গাছ হইছে এগুলা, ওগুলো হইছে অন্যজনের। ঘর দেওয়ার জন্য গাছগুলা কাটছিলাম, পারিবারিক একটা সমস্যার কারণে গাছগুলো বেঁচে আলামু, সামনের বছর ঘর দিমু। এতদিন তো কাঠ ফালাইছি, লাভ নাই, বুঝেন নাই? তা তো বুঝলাম, ডুম এগুলা মোটামুটি আছে, ওগুলা তো চলেই না, এগুলা তো নেওয়া হয়ে যায় না। কি কইন ভাই, এগুলো হইছে ক্লিপ্টার গাছ, মেগুনির ডুবো দুইটা আছে, দামি গাছ। আরে ভাই, আপনার কাছ থেকে শিখতে হবো না, জন্মের পর থেকেই গাছের ব্যবসা করি, এখানে কয় সেফটি আর হবো ভাই, দাম চান। আপনি তো এগুলো ভালো বুঝুন, আপনিই কইন এই 10-15 সিফটি কাঠ হবো। আমার ভাই একদম এনে 3000 টাকা দিমু। এত অল্প দাম, এ খড়ি হিসাবে বেচলে তো 4-5 হাজার টাকা হবো। আচ্ছা ভাই, এনে খড়ি হিসাবে ভাড়া নিয়ে যান গে, আমি ভাই যাই গে। ভাই একটু বাড়াই কোন কিছু। আমি ভাই আর 1000 টাকা দিমু, সোজা 4000 টাকা দিমু, দিলে দাও, না দিলে না দাও। আচ্ছা ভাই টিয়া দেন, কি আর করার, দেন। কতগুলা কাঠ? এই যে ধরো 4000 টাকা, গুইনা নাও। শিবন, গাছ তো দিয়ে বালাই কিনছস, কি ভাই কি? মহাজন, কয়েকদিন ধরে শুনতেছি গাছের দাম নাকি বেশি, ইগেলেক্টার গাছের সেফটি বলে 1000 টাকা করে। এখন আপনি মাপ দেন, কয় টাকা করে দেওয়া যায় আমারে? 1000 টাকা তো খুব তাড়াতাড়ি চাইলি, আমার তো কিছু থাকন লাগবো, মাপ দেই দেখি কত বেড়া হে। আচ্ছা মহাজন, আমার জানি একটু বাড়ায় টাড়ায় দেন। গাছের যে বেড়, কি ভাই কাটছস, সব লাগুনা ফালাই দিয়েছিলি না? শ্রমিক দিয়া গাছ কাটাই, আমি তো আর ওগুলা খেয়াল করি না। বেড়ে যা বুঝলাম, ধর সর্বোচ্চ 12 সেফটি কাঠ হবো, তরে আমি 20,000 টাকা দেখামু। মহাজন, 20,000 টাকা থেকে আর কিছু বাড়ায় দেওয়া যায় না? ইনো আলাই পারিস না, তোর ওই মেহগিনি গাছের ডুম দেখে আমি নিছি, এনে ধর তো 10 সেফটি হবো, অনে তোর হইলে 5 সেফটির মতো হবো, এই জন্য 20,000 টাকা দিবার চাইছি। আচ্ছা মহাজন, তাহলে টাকা কয়টা দেন। আচ্ছা আয়, চা খাই, তারপর দিতেছি। আচ্ছা। আর একটা ব্যান জোগাড় করে কেনা যাবো না? একটা ব্যানও নাই, কেটে কোনো কত হইল? এ ভাই একটু দাঁড়ান তো। কে ভাই, কি হয়েছে? ভাই আপনি তো মূর্তি গাইলেন, মোরে কোনো ব্যান দেখলেন? মোর এত কোনো ভ্যান নাই, আমার এক স্বাস্থ্য ভাইয়ের ভ্যান আছে। কে, কি দরকার? আর বললেন না, এই যে কটা গাছ কিনছি তো এইগুলা নেন না গে, গাছগুলা খুব দামি তো। ও, গাছ তোই না আমারই। ভাই গাছ কতটা কিনছেন? আরে কইও না, গাছগুলা খুব ভালো তো, তার জন্য আমি 20,000 টাকা কিনছি। আবার আমিও বেঁচে আলাইছি মোবাইলে, 25,000 টাকা বেঁচে আলাইছি। এক মোবাইলের কথাই লাভ হয়ে গেল 5,000 টাকা। কি কয় রে এগুলা? আচ্ছা আমি চাচাদের বাইরে বাড়াইতাছি। হ্যাঁ আচ্ছা যান, তাড়াতাড়ি বাড়ান গা। আমার কাছ থেকে কম দামে কিনা কত টাকা লাভ করলো। যাইগা, আজকে 12 টাকা ইনকাম করলাম, এক গাছ বেচে 16,000। সরিষা খেতে পানি দিলে নাকি? বিল্ডিং দিতে দেরি লাগবো না। কেরা? এ ভাই, আন্নের আরো গাছ আছে নি? বেশ ফাইন। গাছ বেচবো না, আসলে মানুষের একটু ন্যূনতম বিবেক থাকা দরকার। আপনার তো তাও নাই। কে কি এর বিবেক বিবেক আলাপ পারেন, কি হয়েছে? আপনারা ব্যবসা বাণিজ্য করেন ঠিক আছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে হালাল বলতে কিছু আছে, ওটা তো আপনারা মনে রাখেন না। আপনি 20,000 টাকা দেবেন কাঠ, আমার 4,000 টাকা ঠকাই দিচ্ছেন। আপনি কি আবল তাবল কথা বলতেছেন? আন্নের আমি কি এর ঠকাইলাম? কি এর 20,000 টাকার গাছ? আপনি যে মহাজনের কাছে গাছ বেচছেন, সে মহাজনের সাথে আমার দেখা হয়েছিল, আমি সবই জানি। শুনেন ভাই, আমার টাকাটা এতটা প্রয়োজন যে গাছ দিয়ে ঘর দিমু, সেই গাছই বেঁচে ফেলাইলাম। আমার দাদিটা মৃত্যু সজ্জায়, তার জন্য 1,000 টাকা লাগতেছে। এ সময় আপনি আমারে এইভাবে ঠকাইলেন ভাই। 15,000 টাকার কারণে আমার দাদির অপারেশনটা করতে পারতাছি না, আর আপনি কয়টা কথা কইয়া 16,000 টাকা লাভ করলেন। আপনার কি এই টাকা থাকবো মনে হয়? হ ভাই, আন্নে আমার চোখটা খুলে দিয়েছেন। আসলে ভাই এটা হালাল ব্যবসা হয় না। এই যে খামসা খামসা করি, আই গাইতে পারতাছি না। আমার পরিবারে একটার পর একটা অসুখ লাগাই থাকে। আর শামিন ভাই, আমি যে টাকার গাছ বেচছিলাম পুরাটাই আপনাকে দিয়ে দিমু, আপনি আমারে খুশি হইয়া যা দেন। ভাই আমার পুরাটাই লাগবে না, আপনি আমারে 15,000 টাকা দিয়েন, বাদ বাকিটা আপনি নিয়েন। আচ্ছা ভাই, আমি বাড়ির যে টাকা দিতাছি, আপনার দাদির অপারেশন আজকে আচ্ছা ভাই চলেন।